ঠিক আছে ভাই, আজকে একটা একটু আলাদা ধরনের টপিক নিয়ে একটু এসছি, যে অনেকের মধ্যেই না এক ধরনের কোয়েশ্চেন আসে যে যমজ সন্তান কেন হয়, আবার যমজ সন্তানের মধ্যে আইডেন্টিক্যাল টুইনও হয়, আবার নন আইডেন্টিক্যাল টুইনও হয়। তাই একটু সোজাভাবে বুঝবো, বেশি জটিল করে লাভ নেই, যা সোজাভাবে, যাতে সবাই জিনিসটাকে একটু বুঝতে পারে। কি জিনিস একটু শুনে নেবে, হ্যাঁ সবাই একটুখানি শুনে নেবেন, নিবি বলবো না, নেবেন। এটা কি, দেখো, মেয়েদের মধ্যে যে ডিম্বাশয়, যেটাকে আমরা বলি কি ওভারি, সেটা দুখানা থাকে। এই দিকে একটা থাকে হচ্ছে ডিম্বাশয়, আর এই যে অংশটা যেটা আমাদের এই মেয়েদের শরীরে এই অংশটা যেটা, এটার নাম হচ্ছে তোমাদের ফ্যালোপিয়ান টিউব। এর পুরোটাকে আমরা ফ্যালোপিয়ান টিউব বলছি। আর এখান থেকে মেয়েদের এইটা নেমে আসছে হচ্ছে ইউটেরাস। ইউটেরাস। আর মেয়েদের এই সাইডেও ঠিক তেমনি আবার এরকম একটা থাকে হচ্ছে ডিম্বাশয়। তাহলে দুটো ডিম্বাশয়। এবার কি হয়, মেয়েদের যে ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু তৈরি হয়। এবার এই মাসে যদি এই ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হয়, তাহলে নেক্সট মান্থে এই অংশ থেকে এই ডিম্বাশয় থেকে আরেকটা ডিম্বাণু তৈরি হবে। তবে একটু ছোটভাবে একটু শর্ট ভাবে একটুখানি বলি জিনিসটা কি না, এই ডিম্বাণু তখন এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে এলো। ভালো করে একটু দেখো, এলো। আর এখান থেকে মানে ফিমেল জেনাইটালের মধ্যে দিয়ে ছেলেদের শুক্রাণু ভেতরের দিকে এন্ট্রি হলো। ভেতরের দিকে শুক্রাণু এন্ট্রি হলো। এবার কি হয়, এই শুক্রাণু কিছু পার্ট এই দিকে মানে যেদিকে আমরা ডিম্বাণুটা দেখিয়েছি সেই দিকে এলো। তাহলে যখন এই ডিম্বাণুর কাছে এই কিছু শুক্রাণু এলো, সংখ্যাটা ধরে নাও নিয়ার অ্যাবাউট 15 থেকে 20,000-এর কাছাকাছি। তো টোটাল শুক্রাণু কিন্তু আমাদের কোটি কোটি তৈরি হয়, ঠিক আছে, এনসিইআরটি বই 20 থেকে 30 কোটি শুক্রাণুর কথা উল্লেখ আছে। তো যাই হোক, তার মধ্যে মাত্র কয়েক হাজার, সেটা হচ্ছে আমরা কত বলেছি, এই দিকে এসছে 15 থেকে 20,000-এর কাছাকাছি। তো তখন কি হচ্ছে, এই ডিম্বাণুর পাশে সে ঘুরছে। ঘোরার পর ডিম্বাণুর সাথে এই ধরো একটা যদি ডিম্বাণু হয়, এই ডিম্বাণুর সাথে একটা শুক্রাণু এসে ফিউজড হয়। তাহলে ডিম্বাণুর মধ্যে নিউক্লিয়াস আর শুক্রাণুর মধ্যে নিউক্লিয়াস এর ভেতরে এসে ফিউজড হয়ে গেল। ফিউজড হয়ে যাওয়ার পর এখান থেকে যে জিনিসটা তৈরি হলো সেটাকে আমরা বলছি জাইগোট। ধরো এই জায়গাটা বলছি আমরা জাইগোট। এরপরে আসছি যমজ কেন হয়, একটু ভালো করে এই জায়গাটা বলছি। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু ফিউজড হলো, দ্যাট ইজ জাইগোট, এতদূর সবাই জানি। এই জাইগোট যখন ফার্দার ডিভাইড হয়ে দুখানা জাইগোট যদি হয়, মানে এইটাই যদি আমি পরবর্তীকালে বলছি এটা একটা জাইগোট, এই জাইগোট যদি ডিভাইড হয়ে দুখানা জাইগোট তৈরি করে, দুখানা, তাহলে দুখানা জাইগোট থেকে কটা বেবি আসবে, দুটো বেবি। তা যখন একটা জাইগোট ডিভাইড হয়ে দুখানা জাইগোট হয়ে গেল, তখন সেক্ষেত্রে যে বেবি এলো সেটা হয়ে গেল টুইন। এবার এক্ষেত্রে টুইন বলতে কি বোঝানো হলো, আইডেন্টিক্যাল টুইন। এই ক্ষেত্রে একটা জিনিস হয়, এটা আমি অনেক ক্ষেত্র দেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি জিনিস, যে দুখানা জাইগোট যেটা তৈরি হলো না, তারা দেখবে ম্যাক্সিমাম কি হয়, নয় দুটো ছেলে নয় দুটো মেয়ে, একই রকমের দেখতে। কিন্তু এইটাও তো মনের মধ্যে কোয়েশ্চেন আসে যে স্যার যমজ তো একটা ছেলে একটা মেয়েও হয়, তাহলে তাদের ক্ষেত্রে তখন আমি আবার কি বলছি, এগুলো একটু বোঝার জিনিস থাকে, বাট সহজভাবে বুঝছি। আর কি হতে পারে, তখন একটা এই যে ডিম্বাণু, ভালো করে শোনো, একটা ডিম্বাণু, এই ডিম্বাণুর সাথে একটা শুক্রাণু ফিউজড হবে ডেফিনেটলি। একটাই, নেচার কি বলেছে, নেচার বলেছে একটা শুক্রাণু ফিউজড হবে, কারণ মানুষের নর্মাল সন্তান একটাই হবে, মানুষের কখনো টুইন হবে না। কেন, নর্মাল মানুষের নর্মাল সন্তান একটাই হয়, এটা প্রকৃতির নিয়ম। টুইন হচ্ছে তো ভালো, খুবই ভালো, টুইন হয়ে গেল, দুবার হলো, দুটো বাচ্চা একসাথে হলো, খুবই ভালো। কিন্তু ফার্দার ডিম্বাণুর সাথে একটা শুক্রাণু ফিউজ না হয়ে যখন দুটো শুক্রাণু ফিউজড হয়ে যায়, দুটো, তখন সেখানে কিন্তু দুখানা জাইগোট তৈরি হতে পারে।
এবার এই যে দুটো জায়গোট তৈরি হয়, এখানে একটা একটা ইন্টারেস্ট জিনিস আছে, বলছে কি ছেলেদের যে 50% শুক্রাণু দেহের মধ্যে এন্টার করে সেটার কি হয় না এক্স ক্রোমোজোম যুক্ত স্পাম নিয়ে ঢুকবে, আবার 50% যে স্পাম ঢুকবে তার মধ্যে ওয়াই ক্রোমোজোম যুক্ত স্পাম থাকবে। তার মানে আমি কি বলছি, 50% এক্স ক্রোমোজোম যুক্ত স্পাম আর 50% ওয়াই ক্রোমোজোম যুক্ত স্পাম। তাহলে এখন যদি একটু একটু আমরা ট্রিক্স দেখে বলি, এখন যদি এক্স ক্রোমোজোম যুক্ত স্পাম যদি একটা ডিম্বাণুর সঙ্গে ঢুকলো এবং এইদিকে যদি ওয়াই ক্রোমোজোম যুক্ত একটা স্পাম যদি ঢোকে, তাহলে দেখো এক্স ক্রোমোজোম এইটা মেয়েদের মধ্যে কি থাকে এক্স এক্স, তাহলে ডেফিনেটলি এর ডিম্বাণুর মধ্যে কি আছে, শুধু এক্সই আছে। তাহলে এক্স এর সাথে যদি আর একটা এক্স যুক্ত হয় তাহলে ঘরে কে আসছে, ঘরে লক্ষ্মী আসছে। আর যদি একটা এক্স এর সাথে যদি একটা ওয়াই ক্রোমোজোম যুক্ত হয় তাহলে ঘরে কে আসবে, আমরা, মানে শয়তান আসছে। তো যাই হোক, তাহলে এক্স এক্স নিয়ে একটা মেয়ে তৈরি হবে, এক্স ওয়াই নিয়ে একটা ছেলে তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু চান্স থাকে একটা ছেলে একটা মেয়ে হওয়ার। ভেতরে কি হয় আমরা আজ পর্যন্ত কেউই জানি না, কিন্তু কিন্তু কিছু জিনিস থাকে যেটা আমাদের নেচার করে, ভেতর করে, সেখানে আমরা কি হয় জানি না, কিন্তু এইগুলো জাস্ট আইডিয়া এরকম। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের সবই দেখো দ্যাট ইজ আইডেন্টিক্যাল টুইন, মানে একই রকমের হলো, কিন্তু নন আইডেন্টিক্যাল টুইন বলেও কিছু জিনিস থাকে। কি জিনিস দেখো, বলছে কি স্যার এইখানে একটা একটা ডিম্বাণু বেরিয়েছে, তাহলে নেক্সট মান্থে এই ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু রিলিজড হবে, কিন্তু কখনো কন্ডিশন অন্যরকম কন্ডিশনের জন্য দুটো ডিম্বাশয় থেকেই ডিম্বাণু রিলিজ হলো। ভালো করে শুনবে, দুটো ডিম্বাশয় থেকেই ডিম্বাণু রিলিজ হলো। ধরো যে স্পাম গুলো ঢুকেছিল তার মধ্যে কিছু স্পাম এইদিকে গেছে, আবার কিছু স্পাম তো এদিকেও গেছে। এরা তখন গিয়ে দেখলো কি বাহ এখানেও একটা স্পাম রয়েছে, ডিম্বাণু রয়েছে। তখন কি করলো, এই স্পাম গুলো গিয়ে এই ডিম্বাণুর সাথে ফিউজড হলো। তাহলে এখানে কটা, এখানেও কি তৈরি হয়ে গেল না স্যার, এখানেও একটা জাইগোট তৈরি হলো। তাহলে এইদিকে একটা জাইগোট তৈরি হলো, এদিকে একটা জাইগোট তৈরি হলো। তো যখন দুটো জাইগোট ফরমেশন হলো দুটো ডিম্বনালীর ক্ষেত্রে, তখন একটু সোজাভাবে বলতে পারি স্যার এরা হলো নন আইডেন্টিক্যাল টুইন। তাহলে আইডেন্টিক্যাল টুইনের ক্ষেত্রে আমি কি বললাম, যখন একটা জাইগোট ফার্দার ডিভাইড হয়ে দুখানা জাইগোট হচ্ছে, যেটা আমরা এমব্রায়োর ক্ষেত্রে বলছি, তখন তখন দুটো এমব্রায়ো তৈরি হচ্ছে, তখন তাকে আমরা বলছি দ্যাট ইজ আইডেন্টিক্যাল টুইন। ঠিক আছে, আর যখন দুটো প্রাণ থেকে দুটো মানে ডিম্বাশয় থেকে দুটো ডিম্বাণু এসে ফিউজড হয়ে দুখানা জাইগোট তৈরি হলো, তখন তাকে আমরা বলছি দ্যাট ইজ নন আইডেন্টিক্যাল টুইন। তা এইটুকুনি একটু সোজাভাবে বোঝালাম, ভেতরে অনেক কিছুই থাকে, এত ডিটেলসে গেলাম না, কারণ এগুলো একটু মজাদার জিনিস বলে তাই চেষ্টা করি যতটা সোজাভাবে বোঝানো। আশা করি ভালো লাগবে। তাহলে যদি বুঝতে পারা যায় তাহলে একটুখানি দেখো। ঠিক আছে, চলো।